একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, সেবাশ্রয় নামে খুন করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি জারি করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেককে চিটিংবাজ ভাইপো বলে কটাক্ষ করেন। এই অপরাধের চরম শাস্তি দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো আমরা, আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই চিটিংবাজ ভাইপো কিভাবে মানুষের ক্ষতি করেছে দেখুন। বিষ্ণুপুরের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি, এক্স রে, সরকারি হাসপাতালের ডাক্তার, মেডিকেল কলেজের ছাত্রদের বাইরে নিয়ে গিয়েছে। মেডিকেল কলেজের ছাত্ররা চিকিৎসা করতে পারেন। একবার ঢুকলে বেরোবে না। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এ তো খুনের মামলা। দিলীপ মণ্ডলের গোডাউন থেকে মেশিন, এক্সপায়ারি ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্স রে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা। বিকলাঙ্গ শিশু, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও সিজেড মেশিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় কিছু নথি ও ছবি দেখিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন, সেবাশ্রয় ক্যাম্পে ভুয়ো বা অনভিজ্ঞ চিকিৎসকদের ভুল চিকিৎসার জেরে একাধিক শিশু শারীরিক বিকলাঙ্গতার শিকার হয়েছে এবং এক মহিলা নিজের পা হারিয়েছেন। সেবাশ্রয় নামে ঠিক কি কি দুর্নীতি হয়েছে সে সংক্রান্ত লেখা চিকিৎসকের বিস্ফোরক চিঠিও পড়ে শোনান মুখ্যমন্ত্রী। সেবাশ্রয় চিকিৎসা করে হাত ও পা বাদ যাওয়া রোগীদের ছবিও দেখান তিনি। সেবাশ্রয়ে বড় স্ক্যামের অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে, দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন আরজি করেন নির্যাতিতা মা ও রাজীব বিশ্বাসের চিঠি বিতর্ক। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে ডক্টর রাজীব বিশ্বাস নামে এক চিকিৎসকের একটি বিতর্কিত চিঠির প্রসঙ্গ উত্থাপন করেন। গতকাল আমি একটি চিঠি পেয়েছি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি ডাক্তার রাজীব বিশ্বাস একজন জুনিয়র চিকিৎসক হিসেবে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। অভয়া পরবর্তী সময় স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। আমি একজন জুনিয়র চিকিৎসক, আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেখানে উপস্থিত আরজি করেন নির্যাতিতার মা তথা বিধায়ক রত্না দেবনাথ উঠে দাঁড়িয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলেন, রাজীব বিশ্বাস তাদের বাড়িতে গিয়ে দাবি করেছিলেন পিসি ও ভাইপো আলাদা এবং তিনি অভিষেকের হয়েই কাজ করতেন। এর জবাবে মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগ ও স্বাস্থ্য দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে যে সরকারি ডাক্তারদের জোর করে ডিউটি দেওয়া হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে। আমরা যে অ্যাকশন টেকেন নিয়েছি 7/7/2024, আমরা লেটার সেন্ট টু অনারেবল ডক্টর অজিত কুমার মহান্তি, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি GOI, লেটার সেন্ট টু অনারেবল AK বালাসুব্রমণিয়াম, চেয়ারপারসন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড অফ ইন্ডিয়া, 7/7/2024, লেটার টু প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, লেটার সেন্ট টু চিফ মেডিকেল অফিসার সাউথ 24 পরগনা, seize some document and photograph related for those medical camp from the complainant, যেগুলো করেছি। এক্স-রে মেশিন সিজ করেছি, আমরা USD মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, সেবাশ্রয় কাণ্ডে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হওয়া সমস্ত মানুষের অভিযোগকে পৃথক পৃথক FIR হিসেবে গণ্য করা হয়েছে। গোটা ঘটনার মূলে পৌঁছতে CID ও STF-কে যৌথভাবে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের CID, STF, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে FIR হিসেবে ট্রিট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সেবাশ্রয় শিবিরের নামে যেখানে এক প্রকাণ্ড জালিয়াতি ও স্বাস্থ্য কেলেঙ্কারি ঘটেছে, শুভেন্দু স্পষ্ট হুঁশিয়ারি, এই মামলায় জড়িয়ে পড়া প্রভাবশালীরা একবার জেলে ঢুকলে আর বেরোতে পারবে না। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্স-রে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথাসময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। যদিও প্রসঙ্গটি উঠতেই শুক্রবার পাল্টা জবাব দিয়ে দিয়েছে কালীঘাট শিবির। বিধানসভাতে এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার দাবি, ইচ্ছাকৃতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। যে এই বিধানসভায় আগের দিনও মুখ্যমন্ত্রী বক্তৃতা দিলেন, আজকেও এই বিজেপির লোকেরা যা বলছে, এরা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা ভালো স্পষ্ট ধারণা নেই, আমি যাইও নি, আমি জানিও না, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে, যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। এটা কি করে হতে পারে যে যিনি সদস্য নন এখন টার্গেট করে? আপনাদের যদি এত কিছু বলার থাকে, আরে তিনি তো MP, ডায়মন্ড হারবারের MP, লোকসভায় তো আপনাদের লোকজন আছে, তো ওখানে কোনো প্রশ্ন করুন না, যাতে ডায়মন্ড হারবারের MP উত্তর দিতে পারে। যিনি MLA নন তাকে বিধানসভায় প্রশ্ন করে লাভ কি হচ্ছে, তাকে বিধানসভায় খুঁচিয়ে লাভ কি হচ্ছে? তৃণমূল জামানায় সেবাশ্রয় শিবির চালু করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিখরচায় দূর দূরান্তের বহু মানুষ সেখানে চিকিৎসা করাতে যান। তবে সেই সেবাশ্রয়ের বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ। সেবাশ্রয়ের বিনামূল্যে চিকিৎসার আড়ালে বিপুল অর্থ তছরূপ, বেসরকারি নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসার সরঞ্জাম ছিনতাই এবং চরম চিকিৎসার গাফিলতিতে রোগীদের পঙ্গু হয়ে যাওয়ার মতো একাধিক মারাত্মক অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। চিকিৎসা করাতে গিয়ে কেউ হারিয়েছে পা, কারোর বাদ গিয়েছে হাত।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। এবার বিধানসভাতে উঠল ডায়মন্ড হারবারের সেই সেবাশ্রয় প্রসঙ্গ। নিছক গাফিলতি নাকি এর নেপথ্যে কোনো বড় চক্র কাজ করছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের জোর দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। এসবের মাঝেই শনিবার বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও কালীঘাট শিবিরের অভিযোগ ইচ্ছাকৃতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।